নমস্কার বন্ধুরা, আমি মৌ। তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শ্রাবণ মাসের পঞ্চম সোমবারের শিব পূজা বিধি শেয়ার করে নেব। বাংলা পঞ্জিকা অনুযায়ী 31শে শ্রাবণ, ইংরাজির 17ই অগাস্ট হলো শ্রাবণ মাসের পঞ্চম সোমবার। চলো তাহলে এবার পুজো বিধি শুরু করি। পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। আর পুজোর ফুল, বেলপাতা, মালা ইত্যাদিতে গঙ্গা জল, অগরু, কর্পূরের গুঁড়ো আর চন্দন লাগিয়ে নিয়েছি। পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যশ্বরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি, নমসূচি, নমসূচি, নমসূচি। শুরুতেই মহাদেবের উদ্দেশ্যে আমি ধূপ ও দীপ ধরিয়ে নিয়েছি। আমি তেলের প্রদীপ ধরিয়েছি এবং প্রদীপে সামান্য কর্পূরের গুঁড়ো দিয়ে রেখেছি। তোমরা ঘিয়ের প্রদীপও ধরাতে পারো। এবার আমি মহাদেবের অভিষেক করে নেব। আমি শিবলিঙ্গ, নন্দী মহারাজ, মহাদেবের ত্রিশূল এবং বাসুকী নাগ একটি অভিষেক পাত্রে বসিয়ে নিয়েছি এবং সাদা চন্দন লাগানো একটা বেলপাতাও আমি অভিষেক পাত্রে রেখেছি। শ্রাবণ মাসের পঞ্চম সোমবার আমি পঞ্চামৃতের প্রত্যেকটি উপাদান দিয়ে আলাদা আলাদা করে শিব ঠাকুরের অভিষেক করে নেব। প্রথমে কাঁচা দুধ দিয়ে আমি মহাদেবের অভিষেক করব। ইদং স্নানিয়ং দুগ্ধং ওং হোং ঈশানায় নমঃ, এই মন্ত্র সহযোগে আমি কাঁচা দুধ দিয়ে মহাদেবের অভিষেক করে নিচ্ছি। নিয়ম অনুযায়ী পঞ্চামৃতের এক একটি উপাদান দিয়ে অভিষেক হয়ে যাওয়ার পর শিবলিঙ্গ পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর আরেকটি উপাদান দিয়ে অভিষেক করতে হয়। এবার আমি দই দিয়ে অভিষেক করে নেব। আমি এখানে টক দই নিয়েছি। দই দিয়ে অভিষেকের মন্ত্রটি হলো ইদং স্নানিয়ং দধি ওং হোং অঘরায় নমঃ। ঘণ্টাবাদ্য সহযোগে মহাদেবের অভিষেক করতে পারলে সব থেকে ভালো হয়। ইদং স্নানিয়ং ঘৃতং ওং হোং বামদেবায় নমঃ, এই মন্ত্র সহযোগে এবার আমি ঘি দিয়ে শিব ঠাকুরের অভিষেক করে নিচ্ছি। এরপর আমি মধু দিয়ে শিব ঠাকুরের অভিষেক করে নেব। মধু দিয়ে অভিষেকের মন্ত্রটি হলো ইদং স্নানিয়ং মধু ওং হোং সদ্যজাতায় নমঃ। ইদং স্নানিয়ং শর্করা ওং হোং তৎপুরুষায়তি নমঃ, এই মন্ত্র সহযোগে এবার আমি শর্করা দিয়ে মহাদেবের অভিষেক করে নিচ্ছি। শর্করা রূপে তোমরা চিনি বা মিছরি সামান্য গুঁড়ো করে নিয়ে ব্যবহার করতে পারো। এবার আমি গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরের অভিষেক করে নেব। গঙ্গা জলে আমি সামান্য কর্পূরের গুঁড়ো এবং সাদা চন্দন মিশিয়ে রেখেছি। গঙ্গা জল দিয়ে অভিষেকের সময় মনে মনে ওং নমঃ শিবায় পঞ্চাক্ষরী মন্ত্র বা শিব ঠাকুরের স্নান মন্ত্র পাঠ করতে পারো। তোমাদের সুবিধার্থে শিব ঠাকুরের স্নান মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। সব শেষে আমি আখের রস দিয়ে অভিষেক করে নিচ্ছি। এই সময়ও মনে মনে ওং নমঃ শিবায় মন্ত্র বা শিব ঠাকুরের স্নান মন্ত্র পাঠ করতে পারো। আখের রস না পেলে সামান্য পরিষ্কার জলে একটু আখের গুড় মিশিয়ে নিয়ে সেটা দিয়েও তোমরা অভিষেক করে নিতে পারো। আখের রস দিয়ে অভিষেক হয়ে যাওয়ার পর আমি শিবলিঙ্গ, নন্দী মহারাজ, মহাদেবের ত্রিশূল এবং বাসুকী নাগ সবকিছু পরিষ্কার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি।
সমগ্র অভিষেক প্রক্রিয়া হয়ে যাওয়ার পর আমি শিবলিঙ্গ, নন্দী মহারাজ, বাসুকী নাগ এবং শিব ঠাকুরের ত্রিশূল সব কিছু খুব ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার পাথর বাটিতে রেখেছি। পাথর বাটিতে যে মাটির কলকেটা তোমরা দেখতে পাচ্ছ সেটাও আমি গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা, শিব ঠাকুরের অভিষেকের জলটা তোমরা বাড়ির সকলের মাথায় সামান্য ছুঁয়ে নিয়ে বাকিটা তুলসী গাছ ছাড়া অন্য যে কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারো। প্রথমেই আমি বস্ত্রস্বরূপ মহাদেবকে সাদা সুতো নিবেদন করে দিলাম। এতে আমি কিছুটা আতর লাগিয়ে রেখেছি। শিব ঠাকুরকে আমি একটা পৈতে নিবেদন করে দিলাম। শ্রাবণ মাসের প্রথম সোমবার যে পৈতেটা নিবেদন করেছিলাম সেটাই আবার করে নিবেদন করে দিলাম। এবার আমি মহাদেবকে সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায় ইদং পুষ্পমাল্যং শিবায় নমঃ, এই মন্ত্র সহযোগে আমি সাদা চন্দন লাগানো একটি আকন্দ ফুলের মালা মহাদেবকে নিবেদন করে দিলাম। ওম নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্রং শিবায় নমঃ, এই মন্ত্র সহযোগে আমি সাদা চন্দন লাগানো বেলপাতা মহাদেবকে নিবেদন করে দিচ্ছি। বন্ধুরা, শ্রাবণ সোমবারের শিব পুজোতে যত বেশি বেলপাতা মহাদেবকে নিবেদন করা যায় ততই ভালো, তবে বেলপাতাগুলো যাতে নিখুঁত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ওম নমঃ শিবায় ইদং সচন্দন পুষ্পং শিবায় নমঃ, এই মন্ত্র সহযোগে আমি সাদা চন্দন লাগানো কিছু ফুল মহাদেবকে নিবেদন করে দিচ্ছি। শিব ঠাকুরকে আমি ধুতরা ফল নিবেদন করে দিলাম। শ্বেতচন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে এবার আমি মহাদেবের উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। মহাদেবের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওম নমঃ শিবায় এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। হাত জোড় করে এবার আমি মহাদেবের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। এবার আমি শিবলিঙ্গে জল নিবেদন করব। শিবলিঙ্গে জল নিবেদনের একটি নির্দিষ্ট নিয়ম আছে। শিবলিঙ্গের গৌরীপীঠের ডান দিকে প্রথমে গণেশ ঠাকুরের উদ্দেশ্যে জল নিবেদন করতে হয় এবং বাঁ দিকে দেবসেনাপতি কার্তিকের উদ্দেশ্যে জল নিবেদন করতে হয়। তাদের দুজনের মাঝখানে অর্থাৎ যেখান দিয়ে জলধারা বেরিয়ে যায় সেখানে দেবী অশোক সুন্দরীর উদ্দেশ্যে জল নিবেদন করতে হয়। পদ্মপুরাণ অনুযায়ী দেবী অশোক সুন্দরী হলেন দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর মানস কন্যা। এরপর শিবলিঙ্গের লিঙ্গভাগকে বেষ্টন করে 3 বার দেবী পার্বতীর উদ্দেশ্যে জল নিবেদন করতে হয় এবং সব শেষে শিবলিঙ্গে জল নিবেদন করা হয়। শিবলিঙ্গে জল নিবেদনের জন্য এখানে একটি পাত্রে আমি কিছুটা গঙ্গা জল নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য কর্পূরের গুঁড়ো মেশানো আছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা চন্দন, দিচ্ছি সামান্য গোলাপ জল, আর দিয়ে দিচ্ছি একটু অগরু। শিবলিঙ্গে জল নিবেদনের সময় তোমরা ওম নমঃ শিবায় মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারো। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হল
ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষমামৃতাৎ। এবার আমি মহাদেবকে শ্বেত চন্দন সহযোগে কয়েকটি দূর্বা নিবেদন করে দিচ্ছি। মহাদেবকে আমি সিদ্ধি পাতা নিবেদন করে দিচ্ছি। এবার আমি শিব ঠাকুরকে ভস্য বা বিভূতি নিবেদন করে দিচ্ছি। কিছুটা ভেজানো গোটা আতপ চাল আমি শিবলিঙ্গে নিবেদন করে দিচ্ছি। শিবপুরাণের রুদ্র সংহিতায় শ্রাবণ মাসে মহাদেবকে বিশেষ বিশেষ শস্য সহযোগে পুজো করার কথা বলা হয়েছে এবং প্রত্যেকটি শস্য নিবেদনের আলাদা তাৎপর্য রয়েছে। শ্রাবণ মাসের পঞ্চম সোমবার যে বিশেষ শস্য আমরা মহাদেবকে নিবেদন করব তা হলো ছোলার ডাল। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শিবলিঙ্গে ছোলার ডাল নিবেদন করলে বিবাহ সংক্রান্ত বাধা দূর হয়, ধার দেনা থেকে মুক্তি পাওয়া যায় এবং দেবগুরু বৃহস্পতির কৃপা লাভ করা যায়, যার ফলে আর্থিক সমৃদ্ধি আসে, আর্থিক স্থায়িত্ব আসে, কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পায়, উচ্চশিক্ষায় সাফল্য লাভ হয় এবং দাম্পত্য জীবন সুখের হয়। পরিষ্কার জল দিয়ে সামান্য ভিজিয়ে নিয়ে আমি শিবলিঙ্গে ছোলার ডাল নিবেদন করে দিচ্ছি। শিব ঠাকুরকে আমি একটি গোটা হরিতকি নিবেদন করে দিচ্ছি। শিবলিঙ্গে হরিতকি নিবেদন করলে কি হয় এবং পরে এই হরিতকিটা কি করতে হবে সেই ব্যাপারে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা শ্রাবণ মাসের প্রথম সোমবারের শিব পূজার ভিডিওতে সবিস্তারে বলা হয়েছে। সেই ভিডিওর লিঙ্ক আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। দেখো বন্ধুরা, শিবলিঙ্গে নিবেদন করার জন্য আমি এখানে এক টুকরো ভীমসেনী কর্পূর নিয়ে নিয়েছি। ভীমসেনী কর্পূর অনলাইনে সহজেই পাওয়া যায়, এছাড়াও দশকর্মার দোকানেও তোমরা পেয়ে যাবে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শিবলিঙ্গে কর্পূর নিবেদন করলে আর্থিক সমৃদ্ধি লাভ হয়। পুজোর ফুল বেলপাতা সরানোর সময় খুব সাবধানে এই কর্পূরটাও তোমরা সরিয়ে রেখে দেবে। পরে একটা লাল কাপড়ে মুড়ে তোমরা এই কর্পূরটা তোমাদের পার্সে বা যেখানে তোমাদের টাকা পয়সা থাকে সেখানে রেখে দিতে পারো। কর্পূরটা যখন উবে যাবে তখন আবার যে কোনো একটা সোমবার তোমরা শিবলিঙ্গে এইভাবে কর্পূর নিবেদন করে একইভাবে সেই কর্পূরটা লাল কাপড়ে মুড়ে রেখে দিতে পারো। আমি শিবলিঙ্গে কর্পূর নিবেদন করে দিচ্ছি। লাল চন্দন লাগানো একটি ফুল আমি শিবলিঙ্গের গৌরী পীঠে মাতা পার্বতীর উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। ওং হ্রিং এতে গন্ধপুষ্পে গৌর্যেই নমঃ এই মন্ত্র সহযোগে হাত জোড় করে আমি দেবী পার্বতীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। এরপর আমি নন্দী মহারাজের পুজো করে নিচ্ছি। প্রথমেই আমি নন্দী মহারাজকে বস্ত্রস্বরূপ সাদা সুতো নিবেদন করে দিচ্ছি, এতে সামান্য আতর লাগানো আছে। নন্দী মহারাজকে আমি সাদা চন্দনের তিলক পরিয়ে দিলাম। শ্বেত চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি নন্দী মহারাজকে নিবেদন করে দিলাম। এতে গন্ধপুষ্পে ওং বৃষভায় নমঃ এই মন্ত্র বলে আমি নন্দী মহারাজের উদ্দেশ্যে শ্বেত চন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দূর্বা নিবেদন করে দিচ্ছি। নন্দী মহারাজকে আমি সামান্য গঙ্গা জল নিবেদন করে দিচ্ছি। সামান্য ভেজানো গোটা আতপ চাল আমি নন্দী মহারাজকে নিবেদন করে দিলাম। মহাদেবের বাসুকি নাগ, ত্রিশূল, ডমরু এবং কলকেতেও আমি সাদা চন্দনের ফোঁটা লাগিয়ে দিলাম। বাসুকি নাগ, মহাদেবের ত্রিশূল, ডমরু এবং কলকের উদ্দেশ্যে আমি শ্বেতচন্দন সহযোগে ফুল নিবেদন করে দিচ্ছি। বাসুকি নাগকে আমি গঙ্গা জল নিবেদন করে দিচ্ছি।
একটি কাঁচা টাকা আমি দক্ষিণারূপে নিবেদন করে দিলাম। পরে এই কয়েনটা তোমরা অন্য যে কোনো মন্দিরে দক্ষিণারূপে নিবেদন করে দিতে পারো। এবার ভোগ নিবেদন করব। আমি সাদা মিষ্টি ভোগ রূপে নিবেদন করে দিচ্ছি। আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি। শিব পুজোতে গোটা ফলের নৈবেদ্যই নিবেদন করা হয় এবং তোমরা এই গোটা ফলের নৈবেদ্যর মধ্যে অবশ্যই একটা বেল রাখার চেষ্টা করবে। আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা অনেকেই জিজ্ঞেস করো শিব পুজোর প্রসাদ আমরা নিজেরা খেতে পারি কি না। তো তাদের উদ্দেশ্যে বলছি, যদি তোমরা ফল এবং মিষ্টি শিবলিঙ্গকে স্পর্শ না করিয়ে নিবেদন করো তাহলে সপরিবারে তোমরা সেই সমস্ত কিছু প্রসাদ রূপে গ্রহণ করতে পারবে। কিন্তু যদি ওগুলো শিবলিঙ্গকে স্পর্শ করিয়ে নিবেদন করো তখন আর সেগুলি আমরা প্রসাদ রূপে গ্রহণ করতে পারবো না, কারণ সেগুলির ওপর তখন শুধুমাত্র শিবগন্ধের অধিকার থাকে। এরপর আমি ধূপ, তেলের প্রদীপ, ঘিয়ের পঞ্চপ্রদীপ, কর্পূর এবং সুগন্ধি ধুনো সহযোগে মহাদেবের আরতি করব। ঘণ্টাবাদ্য সহযোগে আরতি করতে হবে এবং আরতির পরে শঙ্খও বাজানো যায়, কারণ শিব পুজোতে বাদ্য হিসেবে শঙ্খ নিষিদ্ধ নয়, শঙ্খ দিয়ে মহাদেবের অভিষেক করা নিষিদ্ধ। বন্ধুরা, তোমরা যারা মনস্কামনা পূরণের জন্য শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার শিব ঠাকুরকে ঘিয়ের প্রদীপ নিবেদন করবে বলে ঠিক করেছো, তারা এই সময় প্রদীপটা নিবেদন করে দিতে পারো। আমাদের চ্যানেল থেকে শেয়ার করা শ্রাবণ মাসের প্রথম সোমবারের পুজোবিধির ভিডিওতে এই ব্যাপারে বিস্তারিত বলা আছে, আর ওই ভিডিওর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এরপর শ্রাবণ সোমবারের ব্রতকথা পাঠ করতে হবে অথবা শ্রবণ করতে হবে। এছাড়াও শিব ঠাকুরের অষ্টোত্তর শতনাম পড়ে নিতে পারো এবং শিব ঠাকুরের যে যে স্তোত্র তোমরা জানো সেগুলো পাঠ করে নিতে পারো। আর অতি অবশ্যই ওং নমঃ শিবায় মন্ত্রটি বা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটির মধ্যে যে কোনো একটি মন্ত্র 108 বার তোমরা জপ করে নেবে। বন্ধুরা, এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে কোন পুজো, কবে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, এমনকি কবে ব্যাংক ছুটি। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি। সত্যি কথা বলতে খুবই কাজে লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখুন, ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সব শেষে আমি মহাদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি।
তাহলে বন্ধুরা, এই ছিল শ্রাবণ মাসের পঞ্চম সোমবারের শিব পূজা বিধি। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না, যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা সব ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময় পৌঁছে যায়। সকলকে শ্রাবণ সোমবারের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। দেবাদিদেবের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় শিব শম্ভু, হর হর মহাদেব।